আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, ও মুসলিম বাগ এলাকার মানুষেরা, মৌলভী বাজারের মানুষেরা, শ্রীমঙ্গলের মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানায় দিলাম। জমিনটা যখন আল্লাহ বিছানা স্বরূপ বানাইলেন, বিছানা স্বরূপ বানানোর পরে জমিনটা এরকম ভাবে নড়াচড়া করত, হেলতে থাকতো, দুলতে থাকতো। ও মুসলমান, হেলতে থাকলে এই জমিনের মধ্যে চলাফেরা করা আমার আপনার জন্য কষ্টকর হয়ে যেত। একজন ব্যবসায়ীর জন্য কষ্টকর হয়ে যেত, চাকরিওয়ালার জন্য কষ্টকর হয়ে যেত। যে যে কর্ম করে সেই কর্ম কর্নেওয়ালা বান্দা আর বান্দির জন্য কষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, আমি আল্লাহ তাআলা জমিনটা বানানোর পর জমিনটা স্থির রাখার জন্য ওয়াল জিবালা আওতাদা, বড় বড় পাহাড় দিয়া, মনে করেন শ্রীমঙ্গলের পাহাড়, মৌলভী বাজারের পাহাড়, চট্টগ্রামের পাহাড়, সিলেটের পাহাড়, ইন্ডিয়ার বড় বড় পাহাড়, সৌদি আরবের পাহাড়, বড় বড় পাহাড় দিয়া আল্লাহ ক্লিফ মেরে দিলেন যাতে করে জমিন নড়াচড়া না করে। ও মুসলমান, এই জমিনটা স্থির করছেন একমাত্র কাদের জন্যে? আমাদের জন্য। কাদের জন্যে? আরো জোরে বলেন, কাদের জন্যে? আমাদের জন্যে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা জানা যায়, قال النبي صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাম পৃথিবীতে যা কিছু আছে, আসমান বলেন, জমিন বলেন, পাহাড় বলেন, পর্বত বলেন, যত বৃক্ষলতা পাতা আছে, সাপ বিচ্ছু আছে, সব কিছু আল্লাহ বানাইছেন আমাদের জন্য। আর আমাদেরকে একমাত্র কেবলমাত্র বানাইছেন আল্লাহর জন্য। ও মুসলমান, এই কথার দ্বারা প্রমাণ হয় জমিনটা আমাদের জন্য সমতল বানায় দিয়েছেন আল্লাহ একমাত্র আমাদের জন্য, যাতে করে কষ্ট না হয়। এই জমিনটাকে শুধুমাত্র আমরাই ব্যবহার করি, না যারা নামাজ পড়ে না, না যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, শিখ সহ সবাই জমিনটাকে বিচরণ করে, জমিনের মধ্যে চলাফেরা করে। কেন চলাফেরা করে? আল্লাহ তাআলা বলেন, আর রহমানির রহিম। আল্লাহ পাকের একটা নাম রহমান আর একটা নাম রহিম। আল্লাহ রহমান নামের খাতিরে যেরকম ভাবে নামাজিকে চলাফেরা করার সুযোগ দেন, বেনামাজিকেও চলাফেরার সুযোগ দেন। আল্লাহ রহমান নামের খাতিরে ব্যাপক আকারে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সহ সবাইকে চলাফেরার শক্তি দেন। কিন্তু রহিম একটা নাম আছে, যেই রহিম নাম দিয়া আল্লাহ তাআলা ব্যাপক আকারে ব্যবহার করবেন না, ওই নামটা দিয়ে আল্লাহ বাইচা বাইচা দেইকা দেইকা ঈমান ওয়ালা, নামাজি, আল্লাহ ওয়ালা দেইকা দেইকা আল্লাহ ডাক দিয়া দিয়া তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহ জমিন আমাদেরকে দিলেন, জমিন আমাদের উপকার করে। আসমান আমাদেরকে দিলেন, আসমান আমাদের উপকার করে। সেজন্য সবচাইতে বেশি প্রশংসা পাওয়ার যোগ্য কে? আরো জোরে আওয়াজ দিয়া বলুন, কে? আজকে তো আমরা দুনিয়ার মানুষের প্রশংসা করলাম, দুনিয়ার মানুষ খুশি হয়ে গেল। আল্লাহর যদি প্রশংসা করি, জবান দিয়ে আল্লাহর প্রশংসা করি, আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন। আল্লাহ বলেন, আকুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, আমি আল্লাহ একক, আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই, আমি আল্লাহ বেনিয়া
নামাজ। এই সমস্ত কথা বলার পরে এই সূরার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন হাদিসের মধ্যে এবং আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, মানুষ যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ ফেরেশতাদের সঙ্গে গর্ব করেন আর বলেন, ফেরেশতারা শুনো, মুসলিমবাগ এলাকার মধ্যে দ্বীনের মুবারক মজলিস চলতেছে, ওই মজলিসের মধ্যে আমি আল্লাহকে স্মরণ করতেছে, ইচ্ছা করলে স্মরণ নাও করতে পারতো, ইচ্ছা করলে গান বাজনায় যেতে পারতো, ইচ্ছা করলে উরুসে যাইতে পারতো, ওই জায়গায় না যাইয়া মুবারক মজলিসের মধ্যে বৈশা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা আমার ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিলাম। জোরে কইন সুবহানাল্লাহ। ও ভাই, আমার আপনার গুনাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই মজলিসটা যদি গুনাহ মাফের মজলিস হয়, এটাই নাজাতের উসিলা। জোরে বলুন ঠিক কিনা? আমরা তো কত মানুষকে জ্ঞানী মনে করি, বুদ্ধিমান মনে করি, করিনি না? করি না? জ্ঞানীরা কি এমন জিনিসে বসে? বসে না। বুদ্ধিমান যাদেরকে আমরা মনে করি তারা এমন বিছানায় বসে না। কিন্তু আল্লাহর ভাষায় যারা জ্ঞানী, আল্লাহর ভাষায় যারা বুদ্ধিমান, তারাই এমন বিছানার মধ্যে বসে বৈশা বৈশা স্মরণ করে কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। আল্লাহ বলেন, যারা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহকে স্মরণ করে, এই মজলিসের আশেপাশে এবং মজলিসের মধ্যে এমনও কিছু মানুষ আছে যারা দাঁড়ায় দাঁড়ায় স্মরণ করে কাকে? জোরে আওয়াজ দিয়া কই। আল্লাহকে স্মরণ করে। আপনারা বসে বসে স্মরণ করেন কাকে? আল্লাহ বলেন, যারা দাঁড়ায় দাঁড়ায় আমি আল্লাহ পাকের জিকির করে, আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ পাককে বসা অবস্থায় স্মরণ করে, আমি আল্লাহ পাকের জিকির করে, এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা দাঁড়ায়া বসে না, ঘুমায়া ঘুমায়াও মোবাইল না দেইকা, বিভিন্ন কথাবার্তা না বইলা, হাতের মধ্যে তসবিহ নিয়া সুবহানাল্লাহ বলতে বলতে ঘুমিয়ে পড়ে, দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে, আলহামদুলিল্লাহ তাসবিহ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে। এমন হাজারো আল্লাহওয়ালা বান্দা বান্দি আছে না নাই? ও ভাই, আছে না নাই? আল্লাহ বলেন, যারা দাঁড়ায়া, যারা শায়িত অবস্থায়, যারা বসা অবস্থায় আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করার পরে আল্লাহর বানানো আসমানের দিকে তাকায়, আল্লাহর বানানো জমিনের দিকে তাকায়, আল্লাহর বানানো পাহাড়ের দিকে তাকায়, আল্লাহর বানানো হাজারো নিয়ামতের দিকে তাকায়, সব কিছু দেখার পরে বান্দা ডাক দিয়া বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। ও আকাশের মালিক, জমিনের মালিক, আপনি এগুলো অনার্থক বানান নাই। জুড়ে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে নুন খায় কিন্তু গুণ গায় না, তারে আমরা নিমক হারাম বলি। বলি না? বলি না? কয় বেটা, আমার গরো খাইলে, আমার গরো ঘুমাইলে, আমার গরো থাকলে তুই আমারে স্মরণ করলে না, তোর মতো নিমক হারাম আর কেউ হতে পারে? একজন দোকানদার মানুষ, তার দোকানের মধ্যে 5 বছর চাকরি করছে, আছে না এরকম কর্মচারী? 10 বছর করছে, কিন্তু 5 বছর পরে দেখা হইছে চিনে হই না, জিগাই না, সালামও দেয় না। তখন ওই ব্যক্তিরা দেখার পরে মনের ভিতরে একটা দুঃখ আসে, হায় হায়, এমনও সময় গেছে দুপুরে আমার টিফিনের খাবারটা তারে খাওয়াইছি, এমনও সময় গেছে তার মাটা অসুস্থ থাকার কারণে আমি কিছু টাকা দিয়ে হেল্প করেছি, এমনও সময় গেছে গাড়ি ভাড়া না থাকার কারণে আমি তাকে গাড়ি ভাড়া দিয়েছি। আজকে আমার সামন দিয়া যায়, আমারে সালামও দেয় না, বালা ভরাও জিগায় না, এর মতন নিমক হারাম হতে পারে না। ওই মালিক যদি বলতে পারে যে আল্লাহ আসমান দিল, জমিন দিল, পাহাড় দিল, কথা বলার শক্তি দিল, হাত নাড়াবার শক্তি দিল, পা নাড়াবার
পাওয়ার শক্তি দিল, 3.5 হাত বডি দিল। ওই আল্লাহ তাআলা এত কিছু নিয়ামত দেওয়ার পরে ওই আল্লাহর প্রশংসা যে করে না, তার চাইতে নিমক হারাম আকাশের নিচে জমিনের উপরে হতে পারে না, ঠিক কিনা? আমার কথা বুঝেননি আপনারা? উদাহরণ দিলাম, বুঝছেন তো? ওই জ্ঞানী বান্দাটা দাঁড়ায়ও স্মরণ করছে কাকে? বসেও স্মরণ করছে আল্লাহকে, শায়িত অবস্থায় মনে করেন স্মরণ করছে আল্লাহকে। এবার আল্লাহর বানানো আসমানের দিকে তাকায়, হাজারো নিয়ামত দেইখা শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি এত সুন্দর করে আসমান বানাইছেন, কুটিবিহীন আসমান। জমিনের দিকে তাকায়া হাজারো নিয়ামত দেইখা বান্দা কয়, আল্লাহ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ওগো আল্লাহ আপনি এগুলো অনর্থক বানান। এগুলো বলার পরে এবার প্রশংসা করা দরকার। ও দোকানদারওয়ালা, তুমি তো বড় ব্যবসায়ী রে বা, তোমার তো অনেক টাকা আছে, প্রশংসা কর্মচারী করেনি না করে না? বুঝেননি আমার কথা? ওই বান্দাও বলে, আল্লাহ এগুলো অনর্থক বানান নাই, সুবহানাক, ও আল্লাহ আপনি পুত পবিত্র, আপনার চাইতে পবিত্র আর কেউ নাই। দুনিয়ার কত মানুষের প্রশংসার কথা বললাম, ওই মানুষের প্রশংসার মধ্যে ত্রুটি আছে, আপনার রব আল্লাহর প্রশংসার মধ্যে কোনো ত্রুটি নাই। ওই বান্দা সুবহানাক, আল্লাহ আপনি পুত পবিত্র, আপনি পবিত্র সত্তার কাছে আমাদের একটা চাওয়া, আমাদের একটা দরখাস্ত। উদাহরণের কথাটা স্মরণ করেন। ও আমার মালিক সাহেব, ও আমার মাজন সাহেব, আমি এমন একটা বিপদে পড়ে গেছি, আপনারা তো আল্লাহ বড় দোকান দিছে, দোকানের মালিক হয়ে গেছেন, কিছু হেল্প করেন না, একটা জিনিস আমাকে দেন না। এরকম ভাবে কর্মচারী তার মালিকের কাছে চায়নি না চায় না? ক্ষেত্র বিশেষ সব সময় না, আবার এরকম চায়নি না চায় না? চায়। ওই বান্দাটা আসমান জমিন সব কিছু দেখার পরে, আল্লাহর প্রশংসা করার পরে ওই বান্দা ডাক দিয়া বলে, ও মালিক আপনার কাছে আমাদের একটা চাওয়া, আমাদের একটা দরখাস্ত, আমাদের একটা বিনীত আবদার। এই আবদারটা আপনারও আছে আমারও আছে। আবদারটা হলো ফাকিনা আযাবান নার। আল্লাহ আপনার কাছে একটাই দরখাস্ত, একটাই আবদার। আবদারটা হলো আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নাম থেকে মুক্তি দিন। একটা জবান বন্ধ রাখবেন না শ্রীমঙ্গলের মুসলমান, আমরা যারা এখানের মধ্যে বসেছি, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? আরো জোরে আওয়াজ দিয়া বলুন, চাই কি চাই না? তাহলে গুনাহ মাফ চাইবো কার কাছে? আরো জোরে বলুন, কার কাছে? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है, আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইस्तो नाम, শিরে সাব করনে কোনদ জানম तमाम, আল্লাহ আল্লাহ তো মেরা মাবুদ है, আল্লাহ আল্লাহ তো মেরা মাশুক है। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে বলুন আল্লাহু আকবার। ওই আল্লাহর পরিচয় মানুষের কাছে পৌঁছানোর জন্য আল্লাহ পৃথিবীর জমিনে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ পাঠাইলেন একমাত্র গুরু রাখালির জন্য না, এরকম এই কাজ করার জন্য না, সেই কাজ করার জন্য না, দুনিয়ার কোনো কাজকর্ম করার জন্য না, একমাত্র আল্লাহ তাআলা আল্লাহর নবীদেরকে পাঠাইছেন আল্লাহর পরিচয় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পরিচয় দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পরিচয়ে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিউল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পরিচয়ে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমার নবী আপনার নবী, দু জাহানের সরদার নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরিচয় দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? ও মুসলমান জোরে আওয়াজ দিয়ে আবার বলুন ঠিক কিনা? আমরা জানি সরকারে দু আলম নবীকে আমার আল্লাহ শেষ
শ্রেষ্ঠ নবী বানায়া দুনিয়াতে পাঠাইছেন। আমার নবীর আগে আল্লাহ যত নবী পাঠাইছেন, কোন নবীকে কোন গোত্রের জন্য, কোন নবীকে কোন সমাজের জন্য, কোন নবীকে কোন দেশের জন্য, কিন্তু আমার আল্লাহ আমার নবীকে কোন নির্দিষ্ট জায়গার জন্য পাঠান না। আমার আল্লাহ তাআলা আমার নবীকে তামাম জাহানের জন্য নবী বানায়া পাঠাইছেন। জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। ওই নবীর উম্মত হওয়ার দ্বারা আমরা খুশি না বেজার? আজকে যদি ওই নবীর দাওয়াত এই পর্যন্ত না পৌঁছতো, আমরা কি আজকে মাথায় টুপি দিতাম? আমাদের মুখে কি দাড়ি আসতো? না না, কল্পনাই করা যায় না। আমার নবী 1450 বছর আগ থেকে সেই কালেমার দাওয়াত, দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত দিয়ে আসছেন। আস্তে আস্তে আমাদের পর্যন্ত আসছে। আমরাও আজকে নবীর উম্মত হিসাবে আমরা স্বীকৃতি পেয়েছি, আমরাও গৌরব করি। জুড়ে বলুন আলহামদুলিল্লাহ।